আচ্ছা ব্যাপারী সাহেব, জি ভাই। আমি কথায় কথায় শুনতাম নাকি ঢেকি নাকি স্বর্গে গেল ধান বাঁধে, তার আজকে একটা বাস্তব চিত্র দেখতে পাচ্ছি। ও তাই সঠিক, আসলে ঢেকি স্বর্গে গেলেও কথা ধান বানে, এটা হচ্ছে আমাদের গ্রাম বাংলার অথবা এই আমাদের সমাজে প্রচলিত একটি প্রবাদ। কিন্তু আজকে আমরা ডিম হলিডে পার্কে এসে দেখলাম ঢেকি ঠিকই ধান বাঁধতেছে, যদি এটা আর্টিফিশিয়াল ধান বাঁধার দৃশ্য, এই দৃশ্য আমাদের গ্রামীণ জীবন থেকে হয়ে গেছে কিন্তু নিঃস্ব। একটা সময় আমাদের পূর্বপুরুষের যে দাদা দাদিরা এবং মারা এরকম ঢেকিতে ধান বেনে তাদের সংসারের যে রান্না বান্নার কাজগুলিও সম্পূর্ণ করতে সাথে। কিন্তু বর্তমান আধুনিক যুগে প্রযুক্তির নির্ভরে সভ্যতাতে ধান বানার এই ঢেকি আসলে দিয়েছে আমাদের জীবন থেকে ফাঁকি। কারণ এই ঢেকির ব্যবহার যখন ছিল তখন মানুষের কিন্তু ডায়াবেটিস নামের যে রোগটা ছিল সেটা ছিল না। আপনি যে দৃশ্যটা দেখতেছেন এরকমভাবে ঢেকিতে পাড়া দিয়ে শরীরের শক্তি ক্ষয় করে আপনাকে এখান থেকে ধান বেড়ে চাল বাইর করতে হতো, শরীর থেকে ঘাম বাইর হইতো, অর্থাৎ আমাদের শরীরে পর্যাপ্ত পরিমাণ ইনসুলিন তৈরি হতো এবং আমাদের শরীর থাকতো সম্পূর্ণভাবে ফিট। কিন্তু আজ আমরা বাস্তবতার কারণে এবং প্রযুক্তি নির্ভরতার প্রেক্ষাপটে ঢেকির ব্যবহার আমাদের গ্রামীণ সমাজে নেই বললেই চলে। এবং ঢেকিতে ধান বানার ফলে আমাদের চাউলে প্রচুর পরিমাণ ফাইবার থাকে, যা আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে বিষয়টা হচ্ছে কনস্টিপেশন দূর করার ক্ষেত্রে চাউলের মধ্যে ফাইবার যদি না থাকে সেক্ষেত্রে আমাদের সমস্যা হয়। এতক্ষণ আমার সাথে ঢেকি সম্পর্কে বলতেছিলাম, ঢেকি স্বর্গে গেলেও ধান বানে। আসলে আমি যেহেতু কন্টেন্ট করি, তাহলে আমি যেখানেই যাই সেখানেই কন্টেন্টই খুঁজি। আসলে কন্টেন্টের কিছু তথ্য যদি পাই সেগুলি যে আপনাদের সম্মুখে উপস্থাপন করতে চাই। এটা গ্রামীণ সমাজের একটি দৃশ্য এখানে কাল্পনিকভাবে কৃত্রিমভাবে এখানে নির্মাণ করা হয়েছে। উনিকে দেখতে পাচ্ছেন, উনি ধরে নিলাম প্রতীকী অর্থে হয়তো বা চাচি, মা বা কারো খালা। দেখতেছেন তার কত জ্বালা, অর্থাৎ সংসারের ভারে ধান এবং চাউলের বিভিন্ন কাজ করতে হচ্ছে এবং পাশাপাশি তাকে কিন্তু ওই যে মুরগের থেকে এই চাউলকে রক্ষা করতে হচ্ছে। এবং পাশাপাশি এই ক্ষেত্রে একটা মিল দেখেন সংসারে, যে একটা সময় আমাদের গ্রামীণ সমাজে যৌথ পরিবার ছিল, যৌথ পরিবারের একটা দৃশ্য একটু বিশুদ্ধ করেন, সেটা হচ্ছে আমি আপনাদেরকে বুঝাচ্ছি। এই যে উনি কিন্তু ওইখানে চাপ দিচ্ছেন, এটা উপরে উঠছে এবং নিচে যাচ্ছে, আর উনি যেখানে কাজ করছেন ওই দুজনের সাথে যদি মনস্তাত্ত্বিক মিল এবং কর্মের মিল না হয় সেক্ষেত্রে এখানে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। তাই তৎকালীন সমাজে আমাদের জীবনে যৌথ পরিবার ছিল, আর বর্তমান প্রেক্ষাপটে যৌথ পরিবার ভেঙে আমরা হয়ে যাচ্ছি একক পরিবারের দিকে। কারণ এই ঢেকির যেমন ব্যবহার নাই, ঠিক তেমনিভাবে আমাদের সেই অতীত মন মানসিকতা নাই। তো এতক্ষণ যারা আমাদের এই কথাগুলি শুনেছেন এবং দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। শামীম ব্যাপারী, ডিম হলিডে পার্কের থেকে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আশা করি। অবশ্যই।